নদী বা ঝরা থেকে জল আনার দিন অতীত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জল পৌঁছিয়েছে জলপাইগুড়ির পাদ্রিকুঠি এলাকায়। তার আগে বার কয়েক দরবার করতে হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। জল পেয়ে খুশি এলাকার মানুষ। हम क्या बोलेंगे, बहुत खुश हैं यहाँ पे। बोला था यहाँ पे पानी नहीं था, बहुत प्रॉब्लम था, कितना सारे लोग था यहाँ पे, पानी का प्रॉब्लम था। अभी पानी दीदी को बोला तो पानी दिया दीदी ने না। 2 দিন থেকে তো পাচ্ছে জল, ভালোই পাচ্ছে। আচ্ছা, এখন সবার জন্য শান্তি লাগতেছে। সূত্রের খবর, জল সমস্যা মেটাতে বছর 4 আগে জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু করেছিল জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তর। পাইপলাইন রিজার্ভার বসানো হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আচমকাই সব বন্ধ হয়ে যায়। গত বছর জুনে মুখ্যমন্ত্রী গেলে তাকে অভিযোগ জানান বাসিন্দারা। এরপর ট্যাঙ্কি করে এলাকায় জল দিলেও সমস্যা মেটেনি। জল মিলত না কল থেকে। এই অবস্থায় গত মাসের 31 তারিখ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলে ফের সমস্যার কথা জানানো হয়। এরপরই তড়িঘড়ি কাজ শুরু হয়। এর আগেও কাজ চালু হয়েছিল, নানা রকম সমস্যার কারণে বন্ধ ছিল। তার পরবর্তী ডিপার্টমেন্ট আমাকে বলে কাজটা করার জন্য। আমি আসার পরে কাজ চালু করি। এখন বাড়ি বাড়ির সামনে স্ট্যান্ড পোস্ট করে আপাতত জল দেওয়া হচ্ছে। পুরো প্রজেক্টটা চালু হয়ে যাওয়ার পর সবাই বাড়ি বাড়ি হাউস কানেকশনের মাধ্যমে জল পাবে। এই গ্রামে পানীয় জলের সমস্যা ছিল, তো 2 তারিখ দিদি এসেছিল সিঙ্কলাসে। তখন গ্রামের লোকগুলো বলেছিল দিদিকে, তারপরে থেকে পিএইচই ডিপার্টমেন্ট থেকে দ্রুত কাজকর্ম চালু দিয়েছে। গ্রামের লোকগুলো খুব খুশি হয়েছে। কেন এতদিন বন্ধ ছিল কাজ? এটা যে ঠিকাদারি সংস্থাকে দেওয়া হয়েছিল এর আগে, সে কাজটা করতে পারেনি, কাজটা কমপ্লিট করেনি, কাজ ছেড়ে পালিয়ে গেছে। তৃণমূল নেতা সাফাই দিলেও প্রশ্ন উঠছে, জলের মতো সাধারণ সমস্যা সমাধানে কেন হস্তক্ষেপ করতে হবে মুখ্যমন্ত্রীকে? দপ্তর কি করছিল? জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভূমিকা কি? মুখ্যমন্ত্রী চালসা না গেলে এখনো অধরাই থাকতো জলের সমাধান। 4 বছর যে কোনো প্রকল্পের জন্য যথেষ্ট সময়, কিন্তু তা না করে ভোটের সময় তড়িঘড়ি সমাধান কেন? কটাক্ষ করেছে বিরোধীরা। এরকম ছোটখাটো বিষয়ে যদি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় তা খুব দুর্ভাগ্যজনক। এত বড় রাজ্যে এত বড় কাঠামো, সেখানে পিএইচির পানীয় জল কারা কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না, সেটা যদি একেবারে গ্রাউন্ড লেভেলে মুখ্যমন্ত্রীকে ভাবতে হয়, তাহলে এর থেকে বেশি দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এই ব্যাপারটাই কিন্তু আরও একবার প্রমাণিত হচ্ছে যে মুখ্যমন্ত্রী একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেই জন্য মুখ্যমন্ত্রী না বলা পর্যন্ত এখানে কোনো কাজ হয় না। দিদির ভাইয়েরা, দিদির তোলাবাজ ভাইয়েরা, তারা কাজ থেকে আটকে রেখেছেন। কেন আটকে রেখেছেন সেটা দিদি দেখা দরকার। আর একটি ছোট জলের প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের, সেটা আটকে পড়ে আছে। দিদি যদি চালসায় না যেতেন, তাহলে দিদি না বলে তো সেই জল প্রকল্পটা বন্ধ হয়ে থাকতো। নতুন কিছু হলেই রাজ্যের মন্ত্রীরা কৃতিত্বের দায় দেন মুখ্যমন্ত্রীকে। ব্যর্থতার দায়ও তিনি নেবেন তো? তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।